কয় মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। বলে যাও যাও যাও, এইবার তুর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাতিবাসীরা, মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয় আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো এটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্তমাখা শরীর নিয়া একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয় মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার? এইবার মুসা নবী কয় পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁপতেছে আর বলে নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আরে একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগৎ আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাতিবাসীরা। এই যুবকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে নবী গো আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয় এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয় নবী গো এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের। মুসা নবী কয় না পারমান দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার কম। মুসা নবী ডাক দিয়ে কই পাগলা রে তোর হাতে যেই কলিজা দেখা যায় রে পাগলা এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে কান্দে আর কয় নবী গো ও নবী গো এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী এই পাপী মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমার ভয় হয়, আমার ভিতরে ভয় লেগে গেছে। আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয় কারণটা কি? কারণটা কি? পাগলা কয় নবী গো ও নবী গো আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যেই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম। ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নিয়ে। আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম তুমি আমারে সেই পরীক্ষা দিবা, ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো ও সুন্দরী। তবে আমার শর্ত হইল আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার বিয়ে করবা। মুসা নবী কয় কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আরে কয় নবী গো আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পরে বুঝা পালাইছি। আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া নবী গো পরীক্ষা দিতে চাইলাম। ওই সুন্দরী মেয়েটা বলল তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, এক নাম্বার শর্ত হইল তোমার জনম দুঃখিনী মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে কাটটা তার কলিজাটা আমারে গিফট করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো
ওই মেয়েটার কথায় আমি রাজি হয়ে যাই। হুজুর আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে ছুরি নাই, অস্ত্র নাই, আমি জনম দুকুনি মায়ের কাছে দাঁড়াই। আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী। আমার মায়ের কাছে যাইয়া বললাম, মা গো পয়সা আছে নি, মুদ্রা আছে নি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুখুনি মা ঘরের ভিতর দিকে আওয়াজে দেয়, বাবা আইসনি। ও জাদু তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো খাবার খাইবানি। আমার জনম দুখুনি মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। নবী গো নবী গো, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পিছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুকুলি মা আমার দিকে তাকায় কয়, জাদু রে তোর টোটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়ের বলতে পারি না, মা গো আমি কি চাই তুমি জানো না। আমি বললাম, মা গো ও মা আমি একটা জিনিস চাবো দিবানি। আমার জনম দুখুনি মা আমার দিকে তাকায়া কান্দার কয়, জাদু রে ও জাদু, আমি জনম দুখুনি মা এই পেটে তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। আমি জনম দুখুনি মা কোনদিন তোমারে কষ্ট দেই নাই রে বাবা। আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পইরা তোমারে পরাইছি। আজকে তুমি কি চাইবা রে বাবা? চাও, আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার কও। এই যুবক কান্দার কই, নবী গো নবী গো নবী গো, আমার জনম দুখুনি মায়ের বললাম, মা গো ও মা তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুখুনি মা আমার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়া কই, জাদু রে তুমি আমারে পরীক্ষা করতে চাও রে জাদু, আমার কলিজা তুমি কেইটা কাইটা তুমি কি দেখতে চাও? আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি? ও বাবা শুই না রে, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি মা ভালোবাসে কি বাসে না? জোরে কোন। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানরেই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা যে কত বড়। এই দেখেন, এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ এসে ঘরের ভিতর, রাগ করবো নাকি আবার? বউ এসে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা করে হুজুর বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরের রজ দিতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে, কারণ ওয়াজ হয়েছে ডিজিটাল, যুগ হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথা টাল, কথা কন না গে। এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফালাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টায় 1টা 2টা 3টা পর্যন্ত ও অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরের আজান দিলে ওর ঘুম ধরে।
কতক্ষণ না গে ওই সময় ঘুমা আসে শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে আর তার চোখে ঘুম নাই ঠিক মতো ঘুমাইতে পারে না ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে মানে ওটা আতাই এটা আতাই বোঝেন নাই ওরা তো ওই পান খায় বুড়ো বুড়ি হয়তো বাইসে থাকলে একটু গল্প টল্প করে আর তা না বুড়ো দিন না থেকে বুড়িতে একা একা ভালো লাগে না ফজরে আজান দেয় যায় ফজরের নামাজটা পইরা দেয় বৌমা তো আর ওঠে না বুড়ি যায় নিজে নিজে ঘরটা এরকম করে ঝাড়ু দেয় কত কষ্ট করে করে ঝাড়ু দিয়ে আর দেয় তাও ওঠেই না কি করবো আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয় ভাতটা রান্না করে তরকারিটা রান্না শেষ আমার ডিজিটাল লক্ষ্মী বউ এবারে ঘর থেকে উঠতে গেছে সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাত রেখে আম্মা কথা কয় করে আম্মারে ডাক দেবে আপনি কি করেন আম্মাকে কি করবো তোমার জন্য রান্না করলাম তুমি খাও আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায় কথা বোঝেন নাই যে সন্তান বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে ভাত রান্ধে খায় ওই সন্তান হলো মগা আর বিয়ে করছে ওটা হলো মগি কথা কন না কে কথা তিতে এটাই সত্য আমার কথাই ভাই তিতে যাইন নে বার যাইন নে সুন্দর কইতেছেন এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন তাহলে খবর আছে কি সন্তান এরকম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আয় রাগ করো না ভাই আমি বলে দিয়ে যাই আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াজ তো আমার না আল্লাহ নিজে ওয়াজ করছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না হই হল্লা করা যাবে না চিল্লাচিল্লি করবে না তোমরা নীরবতা পালন করে শোনো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ আজকে ঘরে ঘরে এই আয়াতটা বিশ্বাস করে আমি বলে দিচ্ছি আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তিলাওয়াত চালু করে দেন আপনার ঘরের ভিতর আপনার ওয়াইফকে নিয়ে আপনি দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তিলাওয়াত করতে পারেন খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না জীবনে হবে না কপাল মন্দ কপাল হবে হ্যাপি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে পারো তাহলে শান্তি আসবে এই যুবক কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে আগেকার মুরব্বীরা বিয়ে করছে বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে তাও কিন্তু বউ ঘুরে যে করে ছায়া সাহস পায় নাই কতক্ষণ না গিয়া এই যে করে ঘুরে এই বললাম তুই গোসকে তোরা দেখছিস নাকি এরা মুরব্বীরা গো বউ কিন্তু ঘুরে উঠে বলে সাহস পা নাই আর এখনকার বউকে একটা ধমক দিলি যদি বউ উল্টে চায় মানে চোখ দিয়েই মনে খাইব আছে নাই কতক্ষণ নাকি এ ভাই আবার এটা ভাইবেন না যে এটা সার আছে আল্লাহ রসুল বলছে এই মহিলার চোখে গরম শিশা আছে না গরম শিশা এই শিশা গলায়া ওর চোখের ভিতর দিব স্বামীর কথা কানের ভিতর ঢোকে না কোনকার খালাতো ভাই তালতো ভাই নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো খায় তার পিছনে যাই রে ওই মহিলার কানের ভিতরে এটা দেওয়া হবে দোষ খালি মহিলা করে দেই আসলে মহিলা করে না দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের সবচেয়ে বড় দোষ কার ছেলেদের সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই এই জন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে কারণ মেয়েটা যেদিন ঘরের ভিতরে আসছে ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম আর যা আছে সব ঘরের খাম মেয়ে দেখছি কে রে মেয়ে দেখছি কে রে এ কি করে একে যদি ম্যানেজ করতে পারি সব ঠিক 2 দিন পর কই কি একটা টিভি কিনে দাও না ভাল থাকে না এবার বড় একটা এলইডি কিনে দিছে সারাদিন বসে বসে টিভি দেখে আছে না নাই সারাদিন দেখে সাকিব খান শাহরুখ খান আচ্ছা ওদের কি চেহারা খারাপ ওই মেয়েটা সারাদিন সাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে দেখে যে আইসে কালাসান ও আফসোস করে কে রে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি আছে না নাই কথা বল না আছে না নাই এই জন্য মেয়েদের খালি দৌড় এই যে ঘরের ভিতর টিভি এই সিরিয়াল দেখা বন্ধ করো
কোরআন তেলাওয়াত চালু করো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাগলা কই নবী গো, নবী গো, আমার জনম দুঃখনি মায়েরে বললাম মা গো, ও মা তোমার কলিজাটা আমারে দিবানি। আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখবা, আমি জনম দুঃখনি মা আমারে কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই জনম দুঃখনি মায়ের এই সন্তানটা পিছন দিকে দিকে দইরা জমিনের ভিতরে বালাইছে, বয়স্ক মহিলা পইরা যায়, হাতটা ভাঙ্গা যায়, মাটা কান্দে আর কই জাদু রে আমারে তুমি কেমনে বালাইলা রে বাবা, আমার হাতটা তো ভাঙ্গা গেছে রে বাবা, ব্যথা পাইছি। মা তারপরে বোঝে না আমার সন্তান আমারে সবাই করবো, মা বুঝতে পারে না। এই সন্তান মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিতে চুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই, মেয়েটার কাছে যাইতেছে। এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায়, যাওয়ার পথে রাস্তার ভিতরে উচট খায় নিচে যখন পইরা যায়, এই কলিজাটা হাত থেকে সিটটা 4 থেকে 5 হাত দূরে চইলা যায় রে ভাই, কলিজাটা দূরে চইলা গেছে, সন্তানটা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না। এই সন্তানটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, কি হইল, এই পাটা তো বুঝি ভাঙ্গা গেছে, দাঁড়াইতে পারে না। যেই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায়, এই সন্তানটা কান্দে আর কয় নবী গো, আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমি যেই জায়গায় পড়ছি গো নবী আমার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম, আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম, আমার যেই মায়ের গলাটা কাটতে কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী গো, ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো। আমি যখন পইরা গেছি গো নবী উঠতে পারি না, এমন সময় আওয়াজ আসে জাদু পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী। আমি কলিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি কলিজাটা তর তর করে কাঁপতেছে। এই কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমি তখন বুঝা পালাইছি যে মায়ের জবাই করে কলিজা নিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে। আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই। ও নবী গো, এই কলিজাটা নিরারি ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা
ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা। আজকের অষ্টা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ জাগাই সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা গুনাহ করবে, তওবা করবে, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি হইব, আযান পইরা যাবে, ওই পাগলগুলো সিটটা নামাজে যাইয়া আমি আল্লাহরে খুশি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা যারা আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না? আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? সকালবেলা বাজারে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আবার কাজ করতে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আমি যে গাড়িতে উঠি, গাড়িতে স্টার্টিং ধরি, তার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলে আমি গাড়িটা ধরলাম, কোথায় যাব, একটা উদ্দেশ্য করে তো আগে নিয়ত করে উঠি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা যাই করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাকে আর তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন আল্লাহ কোরআনে কি বলছে। আমি যখন কোরআনে আয়াত পড়বো তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। মানুষ এবং, এখানে বুঝতে হবে কিন্তু, মানুষ এবং জিন জাতি, অন্য যত জাতি আছে, যা কিছু আছে, কারো কোনো হিসাব নাই। হিসাব হবে দুইটা জাতির। কার কার? একসাথে বলেন, কথা বুঝতেছেন তো? হিসাব হবে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, তার উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার?
না, আপনার আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর খেদমত করে অস্থির করে লাগবে। খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন। এই যেটা কথা বলবো না, এটার ভিতরে ভেজাল আছে। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন পোলাপান মা বাবার খেদমত আর নাই, কথা কোন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাউন নাই, এ চিন্তা ওর মাথায় নাই। কথা বল না কে? অনেক সন্তান আছে আমার ভাই, আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য নয়, আমার অস্ত্র শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম আপনাদের দোয়ায়। তা আমি যে যেখানেই যাই সেখানেই তিতা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো, কথা বল না কে, কারো পায়ে তেল দেওয়ার মতো টাইম আমার নাই। আমার পায়ে তেল দেবো, আমি কারো পায়ে তেল দেবো, ওই টাইম আমার নাই। টিপা টিপির ওয়াজ আমার ভিতর নাই। আল হক কুমরুন, সত্য কথা একটু তিতা লাগবে, কিন্তু বইলা যাবো, পারলে দাওয়াত দেবো, না পারলে ওটা হরুক। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আল্লাহ নিজেই তো আজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবা রস করছে কে? জোরে কর না কে? একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। এই কথা বল না কে? আছে না নাই? আর কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোপ করে করে খায়, আর ওরা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমার দাওয়াত দেয়া আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। হুজুর প্রতিবাদ করতে পারে নাই, আর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, আগে জানতে চাই তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা। কথা বল না কে? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠানে তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি ভাত কাপড় না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যায়। কি কষ্ট হইতেছে নাকি? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে, একবার ভাবলি না। আমার এই কথাগুলি কাজে লাগবে, এখন না, সময় হলে তখন চিন্তা করবেন না হুজুর কোন কথা বুঝলো ঠিক, কিন্তু ওই সময় আফসোস করলেও আর কাজ আসবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবেন, যা মন চা আত্মা ভরে খাওয়াবেন, বাপ মাকে ভালোবাসা দিবেন। বিশ্বাস করেন, আমি বলে যাচ্ছি, আপনার সংসারের ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিব। আপনি যদি তাও না বোঝেন, আমার কথাটা শুনে আপনি 40টা দিন এই কাজটা করে দেখেন, যদি আপনার উন্নতি না পান, বরকত না পান, তখন আমাকে একটু ফোন দিয়ে। তাহলে একসাথে বলুন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমরা করতে রাজি আছি না নাই? একসাথে করতে রাজি আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও
দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আমি তো মাইকে কিচ্ছু করতে পারতেছি না ভাই। না ভাইয়া মাইন্ড করবেন না, আপনার এটা আমার কাছে ছোট মাহফিল না, এটাও আমার কাছে বড় মাহফিল। আমি আমি গত রাত্রে বড় মাহফিল করছি, এটা আমার কাছে ছোট না, এটাও কোরআনের মজলিস, সেটাও আমার কাছে বড়। এবার আগামীকাল যে যাব সেটাও আমার কাছে বড়, তারপরে যাবার বড় মাহফিলে যাবো 40,000 টাকা সিলেটে, ওটাও আমার কাছে বড়, একই। তাই বলে একটা মাহফিলকে ছোট নজরে দেখবো আর একটা বড় নজরে, তা না। কিন্তু একটা জিনিস জানতে হবে, আমার একটা মাহফিল করতে যাওয়ার 10টা মাহফিল নষ্ট করা যাবে না। কারণ সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তখন আমি কেন, কোনো বক্তাই নেই এখানে, যত বড় ইন্টারন্যাশনাল বক্তাই নেই ফালান শেষ। মাইন্ড করেন না কিন্তু, আমি যেটা বলতে চাই বাস্তব কথা। আপনি যত বড় বক্তা আনেন, সাউন্ড সিস্টেম না থাকলে বক্তা নাই। আবার একটা এই মাহফিলে আমি চিল্লাই চিল্লাই যদি আমি গলা নষ্ট করি, আমার কালকে মাহফিল কি করবো আপনারাই বলেন? ওখানে কি আমি যা বলবো আর মুজা ভাই আমি অসুস্থ, মেনে নিবে? মানবে না। আচ্ছা যাও, তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু পারি আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। হ্যাঁ, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কার ইবাদত চলবে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, আজকে মসজিদে আজান হয় রে আমার সিংহগাতিবাসীরা, মসজিদে আজান হয় কয়বার? একসাথে বলো কয়বার? 5 বার আজান হয়। 5 ওয়াক্ত নামাজে যদি তুমি আমি না যাই, আমাদের গলায় কেউই রশি লাগাই না, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। কথা কোন ঠিক কি না? আজকে যদি মসজিদে না যাও, ফজরের আজান হইব যদি তুমি আমি না যাই, আমার গলায় কেউই রশি দিবে না, আমারে কেউই আঘাত করবে না, আমার আল্লাহ কিন্তু জায়গায় শাস্তি দিবে না। কিন্তু একটা জিনিস যাই না রাখো রে ভাই, একদিন হিসাব হইব। কথা কোন ঠিক কি না? যাই দিন হিসাব হইব, ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না রে ভাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কই এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ দেখাইবো, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবো। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আজকে আমাদের ঘরে নাই কোরআন তিলাওয়াত, আমাদের ঘরে নাই নামাজ। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখতাম মুরব্বীরা, ছোট ছোট বেলায় আমরা যখন দেখতাম মাদ্রাসায় যেতাম, মক্তবে যাইতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো। এই মুরব্বীরা সাক্ষী দেন, সত্য কথা বলবেন, প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো। এখন কি আর আছে? এখন আর কোরআন তিলাওয়াত নাই। এখন আগেকার যুগের মুরব্বীরা তো অধিকাংশ মরেই গেছে, আর 2-1 মোটামুটি যা আছে এরা তো আর চলাফেরাও করতে পারে না, কথাবার্তা তেমন বলতে পারে না। এখন যে আধুনিক ডিজিটাল যুগের মুরব্বী হয়েছে, এরা আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, এরা সকালবেলা ফজরের নামাজটা 2-1 যারা পড়ে তারা আবার যা চাষটারে বসে চা খায়। আমার কথা কিন্তু তিতে। ওই যে আর হুজুর ওয়াজ করে গেল কি নেশা সম্পর্কে, যে আল্লাহ বলছে মধুমিনুল খামার, আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে ওয়াজ করছে। আমিও এক জায়গায় করছিলাম, আমি ওয়াজ করছি, না তো কেউ ভুল ধরলো না, আমারটা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে যা করতে টাঙ্গেলে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু 2টা জায়গায় আপনার ভুল হয়েছে। বললাম কে, কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না সহজে। আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিজ বিড়ি খাও? আবার খায় খায়, আরে বাপ কি খায় খায়, বাথরুমের ভিতর বসে বসে খায়, আছে না নাই? আমি ওয়াজ করছি, এখন ওই মুরব্বী করতেছে কি হুজুর আপনি 2টা জায়গায় বলেছি, একটা লোক বিড়ি কি আপনি খান? করলাম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় ½ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বী আমার কি কয় দেয়। বললাম আর কোনো বলেছে? কয় আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? বললাম না। কয় তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝন, কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না।
তাহলে কোন ওয়াজ করবো কোনে? অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা 3 এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ার সাথে খারাপ কইছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? ও আদব বজায় চলে। আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতে হতে পারে একজনের জন্য এটাই ভালোর কাজ, কতক্ষণ ঠিক কিনা? হিসেবে হৃদায়ত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব সেগুলো তার মিথ্যা না। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে সাইটেছে রেখেছে। এই মুরব্বী কথা বল না কে? আরে খাইছে খাইছে, আবার সাদে সাদে খাইছে। কি খায় নাই? খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনি রাস্তা দিয়ে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই। মানুষ নামের কুকুর যারা গু খাওয়া ধরছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, আজকে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশিক যে আছে আমি এটা জানিই না। হ্যাঁ আশিক, এত বড় আশিক আমার জীবনে প্রথম এইরকম একটা আশিক দেখলাম। এমন আশিকের আশিক, মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে নাই, কেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই। বেশি দূরে নয়, আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার জানে। কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগের, 4 দিন, কয়দিন 4 দিন আগের ঘটনা। এত বড় আশিক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতর যে হাজার হাজার ভুল এটা নাই। আশিক আমাকে ধরছিল। তো এমনও কিছু বাংলার আশিক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না নাই? আচ্ছা ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত যে অনুসরণ অনুকরণ করে তারাই আশিকের পরিচয় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশিক মানি। ওই একজন আশিক হইছে, আশিক এই রাস্তা দিয়ে যাইতেছে তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে খুঁড়া গাড়ছে, ওই পারে ঘাস খেতেছে। আচ্ছা ছাগল কি সোজা মেয়ে থাকে? ওই দেখবেন নৌকায় যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে ফেলাবি, শহীদ হয়ে যাবো, তখন নৌকায় উঠবো না। হ্যাঁ, ওই ছাগল এই পারে বেঁধে দিছে, ওই পারে দেখাইতেছে। তাহলে ওই আশেক ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছি রাস্তা থিয়ে ক্ষেতের ভিতর দিয়ে এটা যেতেছে। আরেকজন কয় কি ব্যাপার আপনি ওদিক দিয়ে যান, বেয়াদব নাকি? কয় কে? কখনো ছাগলের দড়ি পরে রয়েছে না? তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রসুল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি হবো। কি আশেক! এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কন না কে? মাইন্ড করেন না, যত আশিকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা রে আমার, আজকে আশিক মাশিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা ভুইলা গেলাম, কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নাত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম নবীর সুন্নাত নাই, মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আজান দিলে মসজিদে মুসল্লি নাই, কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না
ধরা পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা। আমার নবী শিখাইছে আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও। কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেই, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই। এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনি 10,000 টাকা দিয়ে আপনার বইয়ের শাড়ি কিনে দিয়েন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও সন্দেহ করবো মনে হয় অল্প দিয়ে নিয়ে আইছে। কথা কন না কে? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাথ থেকে মনে কিনে নিয়ে আইছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাথ থেকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয় এই এত, এমনি এমনি করেন না, বাস্তব কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মারে যা দেওয়া যায় মা তাতেই খুশি। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শোনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান, তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করিয়া, দান করিয়া, মসজিদ মাদ্রাসা করিয়া কোনো কাজে আসবো না। আমি যেটা কইতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট বলে আবার কিছু করেন না, কিন্তু বলার তো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবীর জামানায় মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি তোরে কি বইলা পারমু? কয় না একটু বলো। না বলার দরকার নাই। মুসা নবী না বলো। সে যেটা শুনতে চাইতো, যেটা বলতো, ওইটা নিয়ে আল্লাহর সাথে সে কথা বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর ব্যাপারে হাদিসের ভিতরে আছে সে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেও কথা বলছে, আদম নবীর সাথেও কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীরে কয়, হাদিসের ভিতরে আছে, আদম নবীরে কয় যে আপনি ওই দিন ওই কাজ করলেন কে? বাপের ভুল তারা সন্তান আছে না? আদম নবীরে বলতেছে যে আপনি ওই দিন ফল খাইলেন কে? তাহলে না খাইলে তো এই কাজটা হতো না। আদম নবীকে আমি যে খাইছি তক কইছি কিনা? কয় কে? আমার কাছে দলিল আছে। কয় কিসের দলিল? কয় আমাকে আল্লাহ কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে। বলে ওই কিতাবে কিরা দিছে? কয় আল্লাহ দিছে। কয় ওই কিতাবের রাইটার কে, লেখক কে? কয় কে? আল্লাহ লিখছে। কয় ওটা লিখছে কবে? কয় আপনার জন্মের 450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখো আমার 450 বছর আগে যিনি লিখছে উনি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অতএব ওইটা যদি এইটা না হইতো তুমি মুসাও প্রকাশ পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় ঠিকই তো রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চাও?